সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে কোনো জেলা থেকে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা আজকের এই ভিডিওটিতে বিগত সালের সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছি। সুপ্রিয় দর্শক, আপনি যদি আজকের ভিডিওর প্রশ্নগুলো আপনি যদি পেরে যান তাহলে আমি বলবো আপনার চাকরির প্রস্তুতি অন ট্র্যাক। সুপ্রিয় দর্শক, আর আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বিষয়টি হচ্ছে আপনাদের কিছু জেলায় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষা থাকলেও কিছু জেলায় কিছু পদে এমসিকিউ পরীক্ষা থাকে। তো আমরা এমনভাবে প্রশ্ন প্যাটার্ন সাজিয়েছি বা এমন প্রশ্ন বেছে নিয়েছি যা আপনার লিখিত এবং প্রিলি একসাথে প্রস্তুতি আগাবে। সুপ্রিয় দর্শক, এর জন্য অনুরোধ করব মনোযোগ সহকারে আমাদের আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি আমাদের পূর্বের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই আমি অনুরোধ করব সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে আসার জন্য। সুপ্রিয় দর্শক, চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই দেখে নিই 1 নম্বর প্রশ্ন, বিটকয়েন কি? সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিটকয়েন কি? আপনি অপশন বেছে নিতে পারবেন এখান থেকে, যেহেতু আমি বলেছি আজকের পর্বটি এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য। তো যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা অবশ্যই বানানগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন, আমি বলবো ছবি দেখে পরীক্ষা, তো মানে আপনার ছবি থাকবে সেখান থেকে বেছে নিতে হবে, তাই না? এরকম তো মনোযোগ সহকারে দেখবেন। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ক অর্থাৎ ডিজিটাল মুদ্রা। 2 নম্বর প্রশ্ন, কোনটি খাঁটি বাংলা শব্দ? এটি হচ্ছে গ নম্বর অপশন অর্থাৎ ঢেকি, এটি হচ্ছে খাঁটি বাংলা। সুপ্রিয় দর্শক, আমরা হুবহু প্রশ্ন কমন আপনাকে না দিতে পারলেও আমরা কিন্তু আপনাকে ইঙ্গিত করে দেব যে এই টপিকস থেকে আসবে। তো যেমন ধরুন সন্ধি বিচ্ছেদ, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে কারক বিভক্তি, এগুলো টপিকস থেকে কিন্তু আমরা প্রশ্ন বেশি বেছে নিই এবং এটার মূল কারণ হচ্ছে আপনাকে ইঙ্গিত দেওয়া যে এই টপিকসগুলো থেকে প্রশ্ন হবে। সুতরাং মনোযোগ সহকারে দেখুন। দেখে নিই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ 100 এবং 4 নম্বর প্রশ্ন ইংরেজি অংশ, সেখান থেকে উত্তর হবে অপশন ক অর্থাৎ ইনগ্রেটিং। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইপিআই টিকার আওতাভুক্ত নয়? সুপ্রিয় দর্শক, আপনাদের কিন্তু পদ রিলেটেড মানে স্বাস্থ্য সহকারী যদি আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে সিভিল সার্জন থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু মাস্ট আসারই কথা। এই জন্য আমরা কিন্তু সেই প্রশ্নগুলো তুলে ধরেছি। আশা করি মনোযোগ সহকারে দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য এই প্রশ্নটি। তো নিচের কোনটি ইপিআই টিকার আওতাভুক্ত নয়? সেটা হচ্ছে টাইফয়েড। আর 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, মনোযোগ সহকারে দেখুন। অপশন ঘ সঠিক উত্তর অর্থাৎ জেলে নিই। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশগুলো আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, 7 নম্বর প্রশ্ন, ইপিআই এর মাধ্যমে প্রাথমিকভাবে কয়টি রোগের বিরুদ্ধে টিকা প্রদান করা হয়? সুপ্রিয় দর্শক, আপনি জানেন আমরা যে প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটি প্রশ্ন একাধিকবার নিয়োগ পরীক্ষায় এসেছে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি। তাই অনুরোধ করছি প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন। 7 নম্বরের সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ 8টি, অপশন খ অর্থাৎ 6টি। আর 8 নম্বর উত্তর হবে অপশন খ অর্থাৎ নির্মলেন্দু গুণ। সুপ্রিয় দর্শক, দেখে নিই 9 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানগুচ্ছ সঠিক? বানান, শুদ্ধ বানান যেটা আমরা বলি, তো এই শুদ্ধ বানান থেকে কিন্তু প্রশ্ন হরহামেশাই এসে থাকে, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য। তাই অনুরোধ করব বানানগুলো দেখে নিন। আমরা কিন্তু একসাথে একটি বানান দিতে পারতাম, এখানে একাধিক বানান দিয়েছি। কোন বানান আসবে অবশ্যই দেখে নেবেন। তো এখানে সঠিক উত্তর অপশন গ মুহুর্মুহু বানানটি দেখে নেবেন, ব্যত্যয় বানানটি দেখে নেবেন এবং মৃত্যুতীর্ণ এটি কিন্তু মানে অনেকেই ভুল করে থাকেন লিখিত পরীক্ষায়, তাই বানানগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। 10 নম্বর প্রশ্ন, লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? ভাষা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ বর্মী। লুঙ্গি শব্দটি বর্মী শব্দ। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 11 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান থেকে আমি তো আগেই বলেছি শুদ্ধ বানান থেকে প্রশ্ন এসেই থাকে, এই জন্য আমরা বারবার কিন্তু শুদ্ধ বানান ইঙ্গিত করে আসছি। তো অপশন ঘ সঠিক উত্তর অর্থাৎ আনুষঙ্গিক বানানটি দেখে নেবেন, স্বরে দন্তের নয় রস্যু এবং মূর্ধন্য স এবং ইঙ্গিত বানানটা ইঙ্গিত, যেটি আনুষঙ্গিক, এই বানানটি দেখে নেবেন। এরপরে 12 নম্বর প্রশ্ন, নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? বাংলা সাহিত্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় যারা রাজশাহী, নওগাঁ, যশোর, খুলনা, কুষ্টিয়া এবং নাটোর থেকে দেখছেন, অনুরোধ করব অপশন খ সঠিক উত্তর। সুপ্রিয় দর্শকের পরে দেখে নিই 13 নম্বর প্রশ্ন,
13 নম্বর প্রশ্ন বলছে যে ইন ডাটা কমিউনিকেশন হুইচ ডিভাইস কনভার্ট ডিজিটাল ডাটা টু অ্যানালগ সিগন্যাল। এটির সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ মডেম। আর 14 নম্বর প্রশ্ন ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ 4 মিটার। সুপ্রিয় দর্শক, ভিডিওটি বেশ লম্বা হয়ে গেছে, তবে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ প্রত্যেকটি প্রশ্ন আপনার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলছে যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত? অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে অপর কোণ কত? এখানে অপশন দেওয়া আছে 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 30 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ 60 ডিগ্রি। এরপর দেখে নিই 16 নম্বর প্রশ্ন। দুইটি চাকার পরিধি যথাক্রমে 31.416 সেন্টিমিটার এবং 62.832 সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ 1:2। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে যে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো এই প্রশ্নগুলো শুধুমাত্র যে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য তা কিন্তু না, আপনাদের 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় লিখিত কিংবা এমসিকিউ যে কোনো চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করব, যেহেতু 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা লিখিত বেশি হয়, এজন্য বানানগুলো মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি যদি আপনার একবার দেখে না হয়, আপনি বারবার দেখুন। ভিডিওটি তো আপনাদের জন্য আমরা পাবলিক করে রেখেছি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ প্রমোদ চৌধুরী। আর 18 নম্বর প্রশ্ন নাগার্নো কারাবাখ যুদ্ধের অবসানের কোন দেশ মধ্যস্থতা করে? সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক থেকে কিছু প্রশ্ন হবে, তবে অনুরোধ করব আন্তর্জাতিক বিষয়গুলো অবশ্যই দেখে যাবেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন দেওয়া আছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, উজবেকিস্তান, রাশিয়া। সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ রাশিয়া। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 19 নম্বর প্রশ্ন। আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন, মানে কোনটা নাউন এটা আপনাকে বেছে নিতে হবে। সুপ্রিয় দর্শক, এটি মূলত এমসিকিউ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কিন্তু বেশ কিছু জেলায় স্বাস্থ্য সহকারী পদে এমসিকিউ পরীক্ষা হবে, বিশেষ করে যেগুলাতে অনেক বেশি মানে পদের সংখ্যা রয়েছে। পদের সংখ্যা যাদের বেশি তারা কিন্তু এমসিকিউ এর প্রস্তুতি নেবেন। তাছাড়া আমরা কিন্তু আপনাদের ইঙ্গিত দিয়ে দিই কোনটা কোন পরীক্ষা হবে। বারবার বলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা হবে এমসিকিউ, সেটা কিন্তু এমসিকিউ হয়েছে। এবং আমরা আবারও বলছি ফরিদপুর জেলা কিন্তু লিখিত হবে, তো আপনারা প্রস্তুতি নেবেন। অপশন গ 19-এর সঠিক এবং অপশন ক 20-এর উত্তর সঠিক। সুপ্রিয় দর্শক, এই ছিল 20 নম্বর পর্যন্ত। এরপরে দেখে নিই 21 নম্বর প্রশ্ন। হু রোট দ্য নোবেল গ্রেট এক্সপেকটেশন? তো এখানে সঠিক উত্তর অপশন দেওয়া আছে শেক্সপিয়ার, তারপরে হচ্ছে চার্লস ডিকেন্স, তারপরে জন মিল্টন এবং জিবি শ। তো সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ চার্লস ডিকেন্স। এরপরে 22 নম্বর প্রশ্ন। গ্রিন আই মিনস অর্থাৎ গ্রিন আই এর অর্থ কী? সঠিক উত্তর এখানে অপশন দেওয়া আছে। অপশন ক গ্রিন মুভমেন্ট, অপশন খ গুড ইজি সাইট, অপশন গ গ্রিন গার্ডেন, অপশন গ জিএলআরসি। তো সঠিক উত্তর হবে অপশন ঘ। এরপরে দেখে নিই পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, ইতিমধ্যে আমরা কিন্তু 9টি পর্ব দিয়েছি হাই ভোল্টেজ পর্বের। পূর্বের পর্বগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই সেই পর্বগুলো দেখে আসার জন্য অনুরোধ করছি। 23 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটি কিন্তু লিখিত পরীক্ষাতেও আসে, আবার এমসিকিউতেও আসে। যেমনটা দেখুন আমরা কিন্তু সাজিয়েছি। তো এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে। তো কাট নাকি কাটিং, টু কাট নাকি টু বি কাট? সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ কাট। এরপরে 24 নম্বর প্রশ্ন। দ্য সেইং এনাফ ইজ এনাফ। তো ইজ ইউজ হোয়েন ইউ ওয়ান্ট, এখানে সঠিক উত্তর অপশন ক অর্থাৎ সামথিং টু স্টপ, এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন বলছে যে সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ?
চমৎকার একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি একাধিক নিয়োগ পরীক্ষায় এসেছে। এজন্য অনুরোধ করব যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রশ্নটি মনোযোগ সহকারে দেখুন। প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরে আমরা কিন্তু স্টার করি কিছু কিছু প্রশ্নে। তো এটির সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ ছোট গল্প। ছোট গল্পের মাধ্যমে আমাদের জীবনের যেই ছোট ছোট সংসারের আনন্দ, হাসি, বেদনার যে কাহিনী এটা আমরা তুলে ধরতে পারি। আর 26 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কতটি? সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ 41টি। এরপরে দেখে নিই 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন বলছে যে প্রাতঃরাশ এর সন্ধিবিচ্ছেদ। সুপ্রিয় দর্শক, আপনাদের কিন্তু সন্ধিবিচ্ছেদ থেকে প্রশ্ন এসে থাকে, হোক এমসিকিউ হোক রিটেন। অনুরোধ করব যদি রিটেন পরীক্ষা হয় তাহলে বানানটা মনোযোগ সহকারে দেখার জন্য, আর এমসিকিউ যদি হয় তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে প্রাতঃরাশ এটি কিন্তু আমরা আগের পর্বে যেগুলো আছে সেগুলোতে কিন্তু দিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য আবারও তুলে ধরেছি। অপশন খ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ প্রাত বিসর্গ যোগ আস, প্রাত বিসর্গ যোগ আস। 28 নম্বর প্রশ্ন, হাঁড়ি হাঁড়ি সন্দেশ, এখানে কোন কোন পদ যোগে বহুবচন হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে বিশেষ্য ও বিশেষণ, এই দুটি পদ যোগে বহুবচন হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখে নিই পরের প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন বলছে যে একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম। তো যত বেশি তত কম এই ধরনের অঙ্ক কিন্তু এসে থাকে, শুধুমাত্র সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী নয়, যারা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় বিশেষ করে আমি বলবো যে কম্পিউটার পদে আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ 43। আর 30 নম্বর প্রশ্ন, হু রোট দ্য এক্সক্লোজিন, অর্থাৎ এই গ্রন্থটি কার লেখা? তো সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সুপ্রিয় দর্শক, এই ছিল 30 নম্বর প্রশ্ন। অনুরোধ করছি আপনি যদি আমাদের পূর্বের ভিডিও মিস করে থাকেন, আমরা ইতিমধ্যে 9টি পর্ব দিয়েছি, আপনি যদি মিস করে থাকেন আর যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, আমি বলবো আমাদের পর্বগুলো এক পলক দেখে নিন। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 31 নম্বর প্রশ্ন, কোন ভ্যারিয়েন্ট বিশ্বের সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে? তো এখানে অপশন ক সঠিক উত্তর, অর্থাৎ 1.617.2, এটি হচ্ছে যে ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টের করোনায় আক্রান্ত হয়েছিল। আর পদ সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন আমরা তুলে ধরেছি, সেটা হচ্ছে 32 নম্বর প্রশ্ন, ইপিআই কর্মসূচি বাংলাদেশে চালু হয় কবে? এটি 1979 সালে চালু হয়। সুপ্রিয় দর্শক, ইপিআই সম্বন্ধে আপনি অনেক তথ্য পাবেন আমাদের পূর্বের ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন। আশা করি এর মধ্যে থেকে ইপিআই থেকে যদি প্রশ্ন করে এর মধ্যে থেকে থাকবে ইনশাল্লাহ। এর অনুরোধ করছি আমাদের পূর্বের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে আসুন। এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অ্যাফার্মেটিভ। এই যে সেন্টেন্স পরিবর্তন, আমরা কিন্তু লিখিত পরীক্ষার জন্য আপনাদের কী করেছিলাম, বাক্যের শেষে লিখে দিয়েছিলাম যে এটা অ্যাফার্মেটিভ করুন, এটা নেগেটিভ করুন, এটা ইন্টারগেটিভ করুন। আর এখানে আমরা বলেছি যে অ্যাফার্মেটিভ বাক্যটি বেছে নিন। অর্থাৎ আমি বলবো আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখেন, নিয়মিত দেখেন, তাহলে আপনার লিখিত এবং এমসিকিউ দুইটাই প্রস্তুতি কিন্তু একসাথে গ্রোথ করবে। সুপ্রিয় দর্শক, এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ এভরিওয়ান ইন আস্ট সাবমিট টু ওয়ান্স ফ্যাক্ট। এরপরে 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ থিওলজি। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন বলছে যে কাননে কুসুমকলি সকলে ফুটিল, বাক্যে কুসুম কলি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে শূন্য নাকি কর্তায় শূন্য? অপাদানে প্রথমা নাকি কর্মে শূন্য? সঠিক উত্তর হবে কর্মে শূন্য। এরপরে 36 নম্বর প্রশ্ন, হি সেইড উড দ্যাট আই ওয়ার রিচ, দ্য কারেক্ট ইনডিরেক্ট সেন্ড ফ্রম ইজ। সুপ্রিয় দর্শক, এখানে স্পষ্ট আপনারা বুঝতে পারছেন যেটা ন্যারেশান করতে হবে। আমরা কিন্তু লিখিত পরীক্ষায় সম্ভবত 8 কিংবা 9 না, হয়তো 8-এ দিয়েছিলাম যে ন্যারেশান। তো দেখুন আমাদের প্রশ্নগুলো কিন্তু আপনি যদি দেখেন তাহলে আপনার শুরুতেই বলেছি একসাথে লিখিত এবং এমসিকিউ প্রিপারেশান হয়ে যাবে। 36-এর সঠিক উত্তর হবে অপশন ক। এরপর আমরা দেখে নিই 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন বলছে যে দুইটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? এখানে অপশন ক 3, অপশন খ 4, অপশন গ 7 এবং অপশন ঘ 8 দিয়েছে। সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ 3 সেন্টিমিটার।
সুপ্রিয় দর্শক, এরপর দেখে নিই 38 নম্বর প্রশ্ন, এ সংখ্যক আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ এ স্কোয়ার বাই বি, এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর দেখে নিই 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্ন বলছে যে দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে বিশেষ করে বলবো যে যারা ল্যাব অ্যাটেন্ডেন্ট কিংবা অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য। তো এটির সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ সম্প্রকর্ষ, এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, পরবর্তীতে কোন পরীক্ষার জন্য হাই ভোল্টেজ পর্ব চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব যথাসাধ্য। সুপ্রিয় দর্শক, দেখে নিই 40 নম্বর প্রশ্ন। একটি সমান্তরাল ধারায় 12তম পদ 77 হলে তার প্রথম পদ 20 পদের সমষ্টি কত? এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ 17 71, এটি সঠিক উত্তর। তো আমরা সমাধান করে দিই অঙ্কটি। দেখুন, সমান্তরাল ধারার প্রথম পদ হচ্ছে এ, আবার সাধারণ অন্তর আমরা জানি ডি, তাই না? তাহলে এনতম পদ, অর্থাৎ এটি সূত্র হচ্ছে এ প্লাস এন -1 ইন্টু ডি। তো এটি ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে 1771, এটি সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 41 নম্বর প্রশ্ন। বাংলা ব্যাকরণ থেকে যে নারী প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কিন্তু আমরা লিখিত পরীক্ষায় একাধিকবার দিয়েছি, এমন কোনো ভিডিও খুবই কম পাবেন যেখানে এক কথায় প্রকাশ দেওয়া নাই। তারপরেও আমি বলবো যে আপনারা অবশ্যই দেখে নেবেন, এমসিকিউ হোক কিংবা রিটেন হোক, বানানগুলো ভালোভাবে দেখে নেবেন। এখানে যে নারী প্রিয় কথা বলে এক কথায় বলা হয় প্রিয়ংবদা, অর্থাৎ ক নম্বর এখানে সঠিক উত্তর। আর 42 নম্বর প্রশ্ন, এ গ্রুপ অফ lines placed together to create poem is called, এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ স্ট্যাঞ্জা, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখে নিই 43 নম্বর প্রশ্ন। ফিন্ট দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ এখানে ওই যে শব্দ যেটি কি বলবো যে কারেকশান করা, এটি কিন্তু আমরা 8 নম্বর কি 9 নম্বর ভিডিওতে স্পষ্ট করে দিয়েছি এবং একাধিক ভিডিও দিয়েছি এবং স্পষ্ট করে বলেছি যে কমিটি বানানে ডাবল এম থাকবে, ডাবল ডি থাকবে, ডাবল ই, তাহলে এখানে যেহেতু এম ডাবল নাই এটা হবে না। আর লেফট হ্যান্ড, এটি কিন্তু সঠিক, এই বানানটি দেখে নেবেন। আর 44 নম্বর প্রশ্ন বলছে এইডস ভাইরাস ইনফেকশান ইজ ইনকুরেবল, এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ দা হবে এখানে। সুপ্রিয় দর্শক, দেখে নিই 45 নম্বর প্রশ্ন। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটির দিক কত ডিগ্রি ঘুরবে? সুপ্রিয় দর্শক, এটি কিন্তু মুখস্থ অঙ্ক। আপনারা কিন্তু আমাদের ভিডিও যদি দেখেন, আমাদের ভিডিওতে একাধিক ভিডিওতে কিন্তু এই অঙ্কটি দেওয়া আছে, কারণ এই অঙ্কটি এতবার এসেছে, এটা অগণিত 1000বারেরও বেশি নিয়োগ পরীক্ষা এসেছে এই অঙ্কটি। এজন্য অনুরোধ করছি, যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা আমাদের এই প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন। সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ 540 ডিগ্রি। অঙ্কটা আমরা কিন্তু লিখিত আকারে দিয়েছি, আপনারা পূর্বের ভিডিও দেখে নিলে সমাধান পেয়ে যাবেন। আর এরপরে দেখে নিই 46 নম্বর প্রশ্ন, এর উত্তর হবে অপশন খ, এটি হচ্ছে সঠিক উত্তর। আর 47 নম্বর প্রশ্ন বলছে হাউ ম্যানি অ্যাফিক্সেস আর দেয়ার ইন দ্য ওয়ার্ড অ্যাথিস্ট। সুপ্রিয় দর্শক, এটি অপশন ক 1, অপশন খ 3, অপশন গ 2, অপশন ঘ 4। সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ 1। এরপরে দেখিনি 48 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোন ছন্দে লেখা? আমরা কিন্তু এর আগে দিয়েছি চর্যাপদ কে আবিষ্কার করেছে, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছে, রিলেটেড প্রশ্ন আপনাকে কিন্তু জেনে থাকতে হবে। কেননা প্রশ্ন যে এইটাই আসবে এমন না, কিন্তু চর্যাপদ আমরা ইঙ্গিত দিয়েছি, অর্থাৎ চর্যাপদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তো অনুরোধ করব আমরা আমাদের রিলেটিভ প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন। এরপর 48 নম্বর প্রশ্ন যেটা বলছিলাম, এটি সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দে এটি লেখা। তবে অনেকেই আবার দিয়ে আসবেন সান্ধ্য ভাষা কিংবা আলোয়াধারী ভাষা। দেখুন, যখন প্রশ্ন করবে কোন ভাষায় লেখা, তাই না? তো এটি বুঝে আপনাকে উত্তর করতে হবে। শুধু যদি আপনি প্রশ্ন দেখে উত্তর করে চলে আসেন তাহলে কিন্তু ধরা খাবেন। হ্যাঁ, এরপরে দেখে নিই 49 নম্বর প্রশ্ন, যে রেনান্সিয়ান্স এখানে মিনস কি? তো সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ রেবিট। আর ডিলেক্ট
এর পারিভাষিক কোনটি? এখানে সঠিক উত্তর হবে উপভাষা, এটি হচ্ছে সঠিক। এরপরে 51 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ স্টিমুলাস? তো স্টিমুলাস হচ্ছে একটি সিঙ্গুলার, এর প্লুরাল কোনটা হবে? সেটা হচ্ছে স্টিমুলি। বানানটা দেখে নেবেন, কারণ এটি কিন্তু লিখিত পরীক্ষা একাধিকবার এসেছে। আমরা কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করে হাই ভোল্টেজ পর্ব আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই 10 নম্বর হাই ভোল্টেজ পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন। দেখে নিই 52 নম্বর প্রশ্ন। 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক। আর এরপরে দেখে নিই 53 নম্বর প্রশ্ন, কোনো সামুদ্রিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে সামন্তরকটির ক্ষেত্রফল নিচের কোনটি হবে? এটি লিখিত পরীক্ষা হলে প্রশ্নটা এরকম হবে যে কোনটি, আর এখানে আপনাকে যেহেতু এমসিকিউ এই জন্য বলেছে কোনটি হবে, এই তফাৎ। আর এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ 40, এটি সঠিক উত্তর। এবং 54 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? কর্মবাচ্য কর্তায় অপশন খ, অর্থাৎ তৃতীয়া, এটি বিভক্তি হয়। সুপ্রিয় দর্শক, দেখে নিই 55 নম্বর প্রশ্ন। 55 নম্বর প্রশ্ন বলছে যে হোয়েন ইউ থিঙ্ক সাম ওয়ান ইজ ইন্ট্রোস্পেক্টিভ ইউ থিঙ্ক সেজ হি ইজ, অপশন এখানে দেওয়া আছে অপশন গ, অর্থাৎ থ্রোটফুল, এটি হচ্ছে সঠিক উত্তর। 56 নম্বর প্রশ্ন বলছে যে ছড়া কোন ছন্দে রচিত? ছড়া হচ্ছে আপনার অপশন ঘ, অর্থাৎ স্বরবৃত্ত ছন্দে রচিত। সুপ্রিয় দর্শক, অনুরোধ করছি আবারও, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আমাদের হাই ভোল্টেজ পর্বের প্রত্যেকটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য অনুরোধ করব মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রশ্ন দেখার জন্য। 57 নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোনটি মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টরে ছিল? দেখুন, প্রশ্ন হয় যে ধরুন ঢাকা মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টর ছিল, কিন্তু এমসিকিউ হবে যে নাম্বারটা দিয়ে দিয়েছে, এখানে আপনাকে বেছে নিতে হবে কোন জেলা কোন নাম্বারে ছিল। তো এখানে চট্টগ্রাম হচ্ছে 1 নম্বরে ছিল। আর 58 নম্বর প্রশ্ন, কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? এটা হচ্ছে অপশন গ, বীরঙ্গনা, এটি কিন্তু পত্রকাব্য। অনেকেই হয়তো আপনারা জানেন না, বীরঙ্গনা কিন্তু পত্রকাব্য। সুপ্রিয় দর্শক, এরপর দেখে নিই 59 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? যদিও এই প্রশ্নটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপরে আমরা দিয়েছি, কারণ মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কেননা বিসিএস 47তম প্রিলিজ যে সিলেবাসটা দিয়েছে সেটা আমরা পর্যালোচনা করে দেখলাম, শুধুমাত্র কিছু অংশ বাদ দিয়েছে, কিন্তু ওই ভাষা আন্দোলন, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ 66, 69 এগুলো কিন্তু রেখেছে। তো 60 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? অপশন ক, বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ, এটা হচ্ছে সঠিক উত্তর। আর 61 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীতার্থক শব্দ আপনাকে লিখতে হবে। যেমন অনারারি, অনারারি হচ্ছে বিপরীত শব্দ। এখানে অপশন দেওয়া আছে পেইড, অনারেবল, আনপেইড এবং লিটারেরি। সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ পেইড। এরপরে দেখে নিই 62 নম্বর প্রশ্ন, অ্যান্টোনিম অফ ডগমা। সুপ্রিয় দর্শক, এটির বিপরীত, অ্যান্টোনিম মানে বিপরীত, আর সিনোনিম মানে সমর্থক। আপনাকে প্রশ্ন বুঝে উত্তর করতে হবে। এরপর এখানে যেটি সঠিক উত্তর হবে সেটা হচ্ছে যে অপশন খ, অর্থাৎ আনবিলিভ, এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে আলোচনা করছি 10 নম্বর হাই ভোল্টেজ পর্ব। তবে আপনারা যদি চান আপনি যে অন্য কোনো পরীক্ষার জন্য হাই ভোল্টেজ পর্ব, এই সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা ছাড়াও, তবে আপনাদের কমেন্টের আশায় আছি। যদি কমেন্ট করেন, যদি আপনাদের সাড়া পায়, তাহলে আমরা সেই বিষয়ের হাই ভোল্টেজ পর্ব দেব, যেটা ওই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, দেখে নিই 63 নম্বর প্রশ্ন, ভাইরাসের পূর্ণরূপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি লিখিতেও আসে এবং এমসিকিউতেও আসে। সঠিক উত্তর হবে অপশন খ। আর 64 নম্বর প্রশ্ন বলছে শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা কত? এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ 273 টাকা। ব্যাখ্যা আপনারা চাইলে দেখে নিতে পারেন, খুব সহজভাবে আমরা ব্যাখ্যা তুলে ধরেছি PNR এটির মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 65 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মেমোরি ইজ নন ভ্যালাটিল? সুপ্রিয় দর্শক, এখানে অপশন দেওয়া আছে র্যাম, তারপর হচ্ছে নন অফ দিস,
এরপরে দেওয়া আছে রোম, তারপরে দেওয়া আছে সিডি র্যাম। সুপ্রিয় দর্শক, এখানে সঠিক উত্তর রোম, এটি হচ্ছে সঠিক উত্তর। তবে প্রাসঙ্গিক প্রশ্ন হিসাবে আমি বলবো যে রোম বা র্যামের অর্থপূর্ণ রূপ কী, এটি আপনাকে অবশ্যই দেখে যেতে হবে। এরপর দেখে নিই 66 নম্বর প্রশ্ন, যে সুজন হ্যাজ বিন ড্যাশ দ্য রান ইভার সিন দ্য স্লেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ অন দ্য রান। তো এইটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখে নিই 67 নম্বর প্রশ্ন, ম্যাথের একটি অংশ, যে রহিম 240 টাকা কতগুলো কলম কিনলো। সে যদি ওই টাকায় কলম বেশি পেত, তার একটি কলম দাম গড়ে 1 টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনলো। সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাথের থেকে আপনারা প্রশ্ন উত্তর করতে পারেন না, তার কারণ হচ্ছে আপনাদের চর্চা কম। তাই অনুরোধ করব এই প্রশ্নটি মনোযোগ সহকারে দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ 15। আর 68 নম্বর প্রশ্ন বলছে যে সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ উই ইনসিস্ট অন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ এই যে অপশন গ লেখা আছে এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখিনি 69 নম্বর প্রশ্ন, যে 2.5 কোন সংখ্যার 0.5%। এটি সহজভাবে অঙ্ক আছে, আমরা কিন্তু পূর্বের ভিডিওগুলোতে করে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিন, তাহলে অঙ্কগুলো করতে আপনাদের জন্য সুবিধা হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ 500। আর 70 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পর্বতের সমর্থক শব্দ নয়। প্রশ্নটি বুঝতে হবে পর্বতের সমর্থক শব্দ নয়। তো এখানে আদ্রি মানে কিন্তু পর্বত, ভূবর মানে কিন্তু পর্বত, অচল মানেও কিন্তু পর্বত, সুতরাং অবনী এটি হচ্ছে পৃথিবী, এটি হচ্ছে সঠিক উত্তর। আর 71 নম্বর প্রশ্ন বলছে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা। সুপ্রিয় দর্শক, এখানে অপশন দেওয়া আছে বঙ্গদর্শন, সবুজপত্র, কালি ও কলম এবং সংবাদ প্রভাকর। সঠিক উত্তর হবে সবুজপত্র, কেননা চলিত ভাষা নিয়েই প্রথম কাজ করেছে আমাদের প্রমোদ চৌধুরী, আর প্রমোদ চৌধুরীর একটি পত্র ছিল সবুজপত্র পত্রিকা। সুপ্রিয় দর্শক, এই প্রাসঙ্গিক তথ্যগুলো আপনাকে জানতে হবে, তবে কিন্তু আপনার চাকরির প্রস্তুতি আরও দৃঢ় হবে, সমৃদ্ধ হবে। 72 নম্বর প্রশ্ন, 10 জন বালক ও 4 জন বালিকা থেকে 2 জন বালক 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যাবে। সঠিক উত্তর হবে 270। এরপর দেখিনি 73, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, মানে এখানে বাক্য সঠিক কোনটা সেটা আপনাকে বেছে নিতে হবে। আর লিখিত হলে আপনাকে কিন্তু বলতো যে বাক্য সঠিক কোনটি, তো এরকম হচ্ছে ব্যাপার। তো অবশ্যই আপনারা দেখে নেবেন, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। আর 74 নম্বর প্রশ্ন, যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। অঙ্কটি অত্যন্ত সহজ যারা পারেন তাদের জন্য, কিন্তু যারা পারে না তাদের জন্য বেশ কঠিন বলবো। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, বিশেষ করে আগামী 23শে মে হচ্ছে ফরিদপুর থেকে, তাদের জন্য। এখানে সঠিক উত্তর হবে অপশন ক, সঠিক উত্তর। আর সেই সাথে আমি অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য, মানে আপনাদের চাকরির প্রস্তুতিকে দ্রুত কমপ্লিট করার জন্য, বিশেষ করে রাজশাহী, রংপুর, নাটোর, কুষ্টিয়া, নওগাঁ, যশোর, খুলনা, সেই সাথে বরগুনা, শরীয়তপুর। আপনাদের কিন্তু খুব দ্রুতই আপডেট আসবে। আমরা কিন্তু গাজীপুরের আপডেট হাতে নিয়ে আসি, কিন্তু দিতে পারছি না অফিসিয়ালি যেহেতু, তো এই জন্য অপেক্ষা করছি। তো এরপরে 75 নম্বর প্রশ্ন, মর্শিয়া শব্দের অর্থ কী। এটি মর্শিয়া শব্দের অর্থ হচ্ছে শোক। আর 76 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন গ, অর্থাৎ -a এবং 5। সুপ্রিয় দর্শক, এরপরে 77 নম্বর প্রশ্ন দেখে নিই, আমার ঘরের চাবি পরের হাতে, গানটির রচয়িতা কী। তো এখানে এই যে গানের রচয়িতা বলতে এই প্রশ্নটা না আসলেও দেখবেন যে কোনো একটা গানের রচয়িতা কিংবা হচ্ছে গীতিকারের প্রশ্ন কিন্তু আপনাদের চলে আসতে পারে। সুতরাং আমরা কিন্তু প্রশ্ন ইঙ্গিত দিই। হ্যাঁ, এ ধরনের কী কী প্রশ্ন হতে পারে আর কত ধরনের প্রশ্ন থাকে, এইগুলো কিন্তু আমরা প্রতিটা হাই ভোল্টেজ পর্ব বলুন কিংবা সাজেশনমূলক যে ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখবেন, তাতে আশা করি আপনার চাকরির প্রস্তুতি অন ট্র্যাক হবে। সুপ্রিয় দর্শক, এখানে সঠিক উত্তর হবে অপশন গ। আর 78 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ক। এরপরে দেখে নিই 79 নম্বর প্রশ্ন, রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত। কার রেসিং নাকি গ্লফ, ঘোড়দৌড় নাকি ইয়ট রেস। সুপ্রিয় দর্শক, এখানে খ নাম্বার অর্থাৎ গ্লোভস এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখে নিই 80 নম্বর প্রশ্ন, ঢাকা গেট নির্মাণ করেন কে। এটি বাংলা যেই ইতিহাস থেকে প্রশ্ন, তো অবশ্যই দেখে নেবেন মনোযোগ সহকারে, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একাধিকবার পরীক্ষা এসেছে।
তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ মীর জুমলা। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অনেকটা লেন্থ হয়ে গেছে, কিন্তু কি করব বলুন, আপনাদের আগামীকাল পরীক্ষা, আর আজকে যদি এই 20 মিনিট 25 মিনিটের একটা ভিডিও বা 30 মিনিটের ভিডিও আপনারা দেখতে যদি এতটা অনিচ্ছা বোধ করেন, তাহলে চাকরি কি এত সস্তা বলুন? আর হ্যাঁ, আমরা যে আধা ঘন্টা বা 40 মিনিট ধরে বক বক করব, এই সারাদিন অফিস শেষে সন্ধ্যায় এসে যখন আপনাদের জন্য এই বকর বকরগুলো করি, বকর বকর করার পরে যখন দেখি যে ভিডিওগুলো উপকৃত ভিডিও, আপনাদের জন্য হেল্পফুল ভিডিও, অথচ আপনারা একটা ছোট্ট কমেন্টও করেন না যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। হ্যাঁ, ভালো বা খারাপ যেটা লাগুক না কেন, আপনারা তো সেটা বলতে পারেন যে খারাপ হয়নি, মানে ভালো হয়নি, খারাপ হয়েছে, তাহলে আমরা ভালো করার চেষ্টা করব। কিংবা কোনো সমস্যা যদি থাকে, কোনো ত্রুটি থাকলে সেটা আপনারা ধরাই দিতে পারেন। আমরা তো কমেন্ট বক্স ওপেন করে রেখেছি, আপনাদের মন্তব্যের অপেক্ষায় রয়েছি। সুপ্রিয় দর্শক, এই জন্য অনুরোধ করব, ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, আপনার যদি মতামত কিংবা পরামর্শ থেকে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। সুপ্রিয় দর্শক, দেখে নিই 83 নম্বর প্রশ্ন। 10,000 টাকার পণ্যের ওপর এককালীন 40% কমতি এবং পরপর 36 এবং 4% কমতির পার্থক্য কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে যারা ল্যাব অ্যাটেন্ডেন্ট কিংবা কম্পিউটার অথবা স্বাস্থ্য সহকারী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। এটির সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ 144 টাকা। আর এই প্রশ্নটি হুবহু এই প্রশ্নটাই আসে, আমরা কিন্তু এর আগেও প্রশ্নটি দিয়েছি এবং একাধিকবার সেই প্রশ্ন দেওয়ার পরে কিন্তু পরীক্ষায় এসেছি, আমরা মেনশন করেছি। সুপ্রিয় দর্শক, এজন্য অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখুন। আর 84 নম্বর প্রশ্ন বলছে a প্লাস বি সমান 7, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25, ওভারঅল আলফা এ 5ab এর মান কত? সুপ্রিয় দর্শক, এখানে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ 60। অঙ্কটি আমরা করে দিয়েছি, আপনারা চাইলে ভিডিও পুশ করে সেখান থেকে অঙ্কটি করে নিতে পারেন, অথবা আপনারা নিজেরা আপনাদের মতন করে করতে পারেন। তবে অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করবেন, অঙ্ক যত প্র্যাকটিস করবেন অঙ্কে আপনি তত দক্ষ হবেন। এরপর দেখে নিই 85 নম্বর প্রশ্ন। 1972 সালে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? তো এখানে এই প্রশ্নটির সংবিধান নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন আমি বলবো চেঞ্জ হয়নি। তো যেহেতু মুক্তিযুদ্ধ থাকছে, তাও 72-এর সংবিধান হয়তো বা গুরুত্বপূর্ণর মধ্যে থাকবে, এই জন্য আমরা দিয়েছি। তবে আমরা কিন্তু স্টার করছি না এই মুহূর্তে। সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ 4টি। আর সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? এটি হচ্ছে অপশন খ সঠিক। এরপরে 87 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? অপশন ক হি ইজ ট্রাইড বাই দ্য জব, এবং হি ইজ ট্রাইড উইথ দ্য জব, হি ইজ ট্রাইড অফ দ্য জব, নাকি হি ইজ ট্রাইডেড টু হিজ জব? সঠিক উত্তর অপশন গ হি ইজ ট্রাইড অফ দ্য জব। সুপ্রিয় দর্শক, হাইফেন এই চিহ্নটি এরপর কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তর হবে অপশন খ, এখানে থামার কোনো প্রয়োজন নেই। হাইফেন শব্দটা কিন্তু মানে এই চিহ্নটা কিন্তু আমরা হরহামেশা ব্যবহার করি আসলে দুইটি শব্দ একত্রে করার জন্য, যদি বড় হয়ে যায় তার মাঝখানে আমরা হাইফেন শব্দ মানে চিহ্নটা দিই। সুপ্রিয় দর্শক, দেখে নিই 89 প্রশ্ন। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? অর্থাৎ আপনার বাক মানে শব্দ সঠিক যেটা বানান শুদ্ধি, এরকম একটি প্রশ্ন। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ক। বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ফরিদপুর আগামী 23 মে লিখিত পরীক্ষা হবে। বারবার বলছি, আপনারা বানানটা মনোযোগ সহকারে দেখবেন, বানান ভুল করবেন মানে আপনার চাকরি হাতছাড়া করবেন। সুপ্রিয় দর্শক, দেখে নিন 90 নম্বর প্রশ্ন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ বাক্য সঠিক কোনটি সেটি বেছে নিতে হবে। সঠিক উত্তর হবে অপশন ক, এটি সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, আমি আবার অনুরোধ করছি, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে অবশ্যই আপনার কাছে দ্রুত চলে যায়। সুপ্রিয় দর্শক, দেখে নিই 91 নম্বর প্রশ্ন। জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় কি? তো অ্যাম্বাসেডার, নাকি অ্যাটাশে, নাকি হাই কমিশনার, নাকি সেক্রেটারি? সঠিক উত্তর হচ্ছে অ্যাম্বাসেডার। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু ইংলিশও অনেক সময় আসে বানানের জন্যে, তো অবশ্যই দেখে নেবেন, অ্যাম্বাসেডার তাদেরকে বলা হয়। এরপর 92 প্রশ্ন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডম দ্য সল্ট অফ দ্য আর্থ? সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ বেস্ট পিপুল। সুপ্রিয় দর্শক,
প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য, হোক সেটা এমসিকিউ হোক সেটা লিখিত। আর এমসিকিউ লিখিত যেন একসাথে আপনারা গ্রোথ করতে পারেন, আপনাদের চাকরি প্রস্তুতি যেন একসাথে গড়ে তুলতে পারেন, এই জন্য কিন্তু বাংলা সাহিত্য আপনার পাশে। তার অনুরোধ করব, বাংলা সাহিত্যের প্রকাশিত হওয়া প্রত্যেক দিনের ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং সম্পূর্ণ দেখুন। সুপ্রিয় দর্শক, দেখে নিই 93 নম্বর প্রশ্ন। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশের উত্তরণের সাল কোনটি? সঠিক উত্তর হবে অপশন খ। আর 94 নম্বর প্রশ্ন। একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দু সেট করতে পারে? সঠিক উত্তর অপশন খ, অর্থাৎ 2টি বিন্দু সেট করতে পারে। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 95 নম্বর প্রশ্ন। বলছে বাংলাদেশের খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ এফএও এর সদস্য পদ লাভ করে কত তারিখে? এফএও অর্থাৎ ফাও যেটা আমরা বলি, এটি হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা, এটির সদস্য পদ লাভ করে আপনার হচ্ছে অপশন গ, অর্থাৎ 12 নভেম্বর 1973 সালে সদস্যপদ লাভ করে। সুপ্রিয় দর্শক, দেখে নিই 96 নম্বর প্রশ্ন। তবে হ্যাঁ, আরেকটু বলে রাখি, এই প্রশ্নটির সাথে প্রাসঙ্গিক প্রশ্ন আপনি নিয়ে নেবেন, সেটা হচ্ছে কততম সদস্যপদ ছিল বাংলাদেশ। এরপর 96 নম্বর প্রশ্ন। ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করে কোন দেশ? সেটা হচ্ছে অপশন গ। এরপর দেখে নিই 97 নম্বর প্রশ্ন। রজ্জুতে সর্পজ্ঞান বাগধারাটির অর্থ কী? অত্যন্ত জটিল একটি বাগধারা, তবে আমি বাগধারার উপরেই একটা ভিডিও দিয়েছি, যেখানে একটা বাগধারা যদি আপনি জানেন তাহলে মিনিমাম 4 থেকে 5টি বাগধারা আপনি জেনে যাবেন। তো এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন, আমাদের চ্যানেলে দেওয়া আছে। মনোযোগ সহকারে সেই ভিডিওটি দেখলে আপনার চাকরি প্রস্তুতিতে বাগধারা থেকে আর সংশয় থাকবে না। তো যদিও 97 নম্বর প্রশ্ন, রজ্জুতে সর্পজ্ঞান বাগধারাটির অর্থ জানতে চেয়েছে, সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ বিভ্রম। আর 98 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ক, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখে নিই 99 নম্বর প্রশ্ন। দ্য সিনোনিম অর্থাৎ সমর্থক, কোনটার সমর্থক? ক্রিপ্টিক, এটির সমর্থক শব্দ কোনটি? এখানে অপশন ক, অপশন খ, অপশন গ এবং অপশন ঘ দেওয়া আছে, সঠিক উত্তর হবে অপশন ক, অফস্কোর। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 100 নম্বর প্রশ্ন, যে চুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট করেসপন্ডস টু সেকটেক অ্যান্ড আর্টিস্ট, এটির সঠিক উত্তর হবে অপশন গ, এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে শেয়ার করবেন। আর ভালো লাগুক মন্দ লাগুক, মতামত কিংবা পরামর্শ অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের ছোট মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায়। সারাদিন অফিস শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন আপনাদের জন্য সন্ধ্যায় ভিডিও বানাই, তখন একটি কথা বারবার মনে হয়, আমি কি মানুষের উপকার করতে পারছি না? যদি উপকার করে থাকি তাহলে তারা কেন স্বীকার করে না? অনেকে হয়তো বা স্বীকার করে, অনেকে বলে ভিডিও ভালো লাগছে, অনেকে বলছে হেল্পফুল। তো ছোট এই মন্তব্যগুলো না আমাদের অনুপ্রেরণা যোগায়, এই ক্লান্তিটা থাকে না। তাই অনুরোধ করব, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আর পরবর্তীতে কোন পরীক্ষার উপরে হাই ভোল্টেজ পর্ব চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, দেখা হবে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে, নতুন কোনো প্রশ্ন সমাধানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।